সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ থেকে আজ পর্ব 103 ধারাবাহিকভাবে পাঠ করছি। 1892 সেপ্টেম্বর মাসে বোম্বাই হইতে পুনাগামী ট্রেনের 3য় শ্রেণীর গাড়িতে স্বামীজি বসিয়া আছেন। গাড়িতে আরও 3 জন মারাঠি যুবক যাত্রী ছিলেন। তাহাদের মধ্যে ঘোর তর্কযুদ্ধ চলিয়া আছে। তর্কের বিষয় ছিল সন্ন্যাস। 2 জন যুবক রানাড়ে ইত্যাদি সংস্কারকগণের প্রতিধ্বনি করিয়া সন্ন্যাসের অকর্মণ্যতা ও নানা দোষ প্রদর্শন করিতেছিলেন। অপর একজন তাহাদের মত খণ্ডন করিয়া ভারতের সুপ্রাচীন সন্ন্যাসের মহিমা কীর্তন করিতেছিলেন। এই যুবকই লোকমান্য বাল গঙ্গাধর তিলক। পার্শ্বে উপবিষ্ট সন্ন্যাসী বিবেকানন্দ তর্করত যুবকগণের যুক্তি ও উক্তি মনোযোগ দিয়া শুনিতেছিলেন। অবশেষে লোকমান্য তিলকের পক্ষাবলম্বন করিয়া তিনিও তর্কযুদ্ধে যোগ দিলেন। এই ইংরাজি জানা সন্ন্যাসীর প্রখর প্রতিভায় যুবকগণ বিশেষভাবে তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন। স্বামীজি ধীরভাবে বুঝাইয়া দিলেন যে সন্ন্যাসীরাই ভারতের প্রান্ত হইতে প্রান্তান্তরে ভ্রমণ করিয়া জাতীয় জীবনের উচ্চাদর্শ সমগ্র ভারতে এই তাবৎকাল প্রচার করিয়াছে। ভারতীয় সভ্যতার সর্বোচ্চ অভিব্যক্তি এই সন্ন্যাস লাঞ্ছিত হইয়াছে সত্য, কিন্তু ভারতের সমগ্র সন্ন্যাসী সম্প্রদায়কে ব্যক্তিবিশেষের ভণ্ডামির জন্য দায়ী করা অসঙ্গত। এই সুপণ্ডিত সন্ন্যাসীর বাক বিবুদ্ধি ও গভীর পাণ্ডিত্য দর্শনে লোকমান্য তিলক মহারাজ মুগ্ধ হইলেন এবং পুনা স্টেশনে অবতরণ করিয়া স্বামীজিকে শালয়ে লইয়া গেলেন। স্বামীজি ও তিলক মহারাজের প্রখর প্রতিভা ও বেদাদি শাস্ত্রে পাণ্ডিত্য দেখিয়া সানন্দে তাহার আলয়ে অবস্থান করিতে লাগিলেন। উভয় পরাধীন ভারতের সমস্যাগুলির আলোচনায় তৃপ্ত হইয়াছিলেন। কিয়দ্দিবস পুনায় তিলক ভবনে যাপন করিয়া স্বামীজি মহাবালেশ্বর অভিমুখে যাত্রা করিলেন। একদিন লিম্বডির ঠাকুর সাহেব স্বীয় গুরুকে রাজপথে দিন বেশে দেখিতে পাইয়া তাহাকে শালয়ে লইয়া আসিলেন এবং বলিলেন, এইরূপ অনর্থক ভ্রমণ ক্লেশ সহ্য করিতেছেন কেন? আর আপনাকে ছাড়িয়া দিব না। দয়া করিয়া আমার সঙ্গে চলুন, লিম্বডিতে আপনার স্থায়ীভাবে থাকিবার সুবন্দোবস্ত করিয়া দিব। স্বামীজি উত্তর করিলেন, মহারাজ, একটা অদ্ভুত শক্তি আমাকে জোর করিয়া ঘুরাইয়া লইয়া বেড়াইতেছে। ঠাকুর আমার স্কন্ধে এক মহান কর্মভার অর্পণ করিয়া গিয়াছেন, যে পর্যন্ত না উহা শেষ হইবে ততদিন বিশ্রাম করিবার আশা বৃথা। যদি জীবনে কখনো বিশ্রাম করিবার অবসর পাই, তাহা হইলে আপনার সহিত আসিয়া বাস করিব। বিবেকানন্দের আবার পথে বাহির হইলেন। মারমাগুয়া হইয়া বেলগামে উপস্থিত হইয়া একজন মারাঠি ভদ্রলোকের অতিথি হইলেন। তাহার পুত্র অধ্যাপক GM ভাটে তাহাদের অভিনব অতিথি সম্পর্কে যে সুদীর্ঘ বিবরণ লিখিয়া আছেন, তাহা হইতে আমরা দেখি যে সরল, উদার, অকপট স্বামীজির পাণ্ডিত্য, নিরভিমান বিনয় এবং তীব্র জাতীয়তাবোধে স্থানীয় শিক্ষিত ও বিশিষ্ট ব্যক্তিমাত্রেই তাহার প্রতি আকৃষ্ট হইয়াছিলেন।